নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি রথযাত্রা উপলক্ষে কিছু আননোন ফ্যাক্টস, যেটা আমাদের অনেকেরই ছিল অজানা। তো চলুন শুনে নেওয়া যাক সেই ফ্যাক্টসগুলো। আর বাকি মাত্র কয়েকটা দিন, নীলাচলে সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ি যাবার জন্য তৈরি জগন্নাথ। রথ মানে উৎসবমুখর নীলাচল। দেশ বিদেশ থেকে আসেন তীর্থযাত্রী, পর্যটকেরা। দুনিয়ার নজর কাড়ে পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। চিরাচরিত রীতি মেনে বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ হল দর্পদলন। রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথের। সঙ্গে থাকেন বলরাম এবং সুভদ্রা। রথের রশিতে টান দেন লক্ষ লক্ষ ভক্ত। জগন্নাথ দেবের রথের নাম হল নন্দীঘোষ। রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16খানা চাকা। চাকার পরিধি হল 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার, অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করে। চন্দ্রের যে 16 কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9